বাংলাদেশ দেখেন, এই যে ইসকন যে আমাদের সাইফুল ইসলাম ভাইকে হত্যা করলো, হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই হত্যা করলো, এবং আমাদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মী এদের ছত্রছায়ায় আপনার বিভিন্ন সেনা ক্যাম্পে ছিল। এরা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পেরেছে? ওরা ভুল করছে, ওরা ভুল করছে। শুভেন্দু অধিকারী আমাদেরকে নিয়ে কথা বলার শেখে আমাদের। আমি মনে করি ওরা যদি ভিসা নীতি বন্ধ করে বাংলাদেশটা খুব ভালো হবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নেতাদের কারো কথায় আপনারা যাবেন না। আপনারা যদি যান তাহলে এই যে কথা আছে না, আপনার আগে 38% ছিল, এখন বাংলাদেশে 8% হিন্দু আছে। 8% হিন্দু আগামীতে থাকবে না যদি আপনারা তাদের কথাই চলেন। কেন আমি বলেছিলাম কি, আপনার এই যে এই 15 বছর ধরে সবচেয়ে আমি যদি বলি, ওই যে আপনার বিভিন্ন ওয়াজে কিংবা মাহফিলে আমি শুনি বাংলাদেশের 90% মুসলমান দেশ। এই বাংলাদেশের 90% মুসলমানকে আপনার পুরো পৃথিবীতে জঙ্গি হিসেবে পরিচয় করানোর জন্য এই আওয়ামী লীগ কি না করেছে। সেই আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না আবার জামাতের আবি। দেখেন কেন এগুলো কেন করছে? উত্তর আছে আমাদের কাছে? নাই। উত্তর একটাই, আমরা ক্ষমতায় যেতে চাই। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন আমরা বাংলাদেশকে বিক্রি করে দিতে পারি। তারপরে আমরা সত্যকে সত্য বলতে পারবো না। তাহলে এই যে এই ধরনের নোংরা রাজনীতি করে যদি আমরা করি, আমাদের পররাষ্ট্রনীতি ঠিক করা উচিত। আসলে যে যত দলই আসুক না কেন, এটা বিএনপি আসুক, জামাত আসুক, কিংবা নতুন কোন দল আসুক, প্রত্যেকের স্ট্যান্ড একটাই হবে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। কিন্তু আমরা কি এই পররাষ্ট্রনীতি আমরা ঠিক করতে পেরেছি? 53 বছরে আমরা করতে পারি নাই। কিন্তু আমরা যারা এগুলো নিয়ে কথা বলবো, এই যে দেখেন আপনার আসিফ নজরুল স্যার, ওনাকে আমরা খুব আপনার পীরে কামেল মনে করতাম, ফেরেশতার মতো মানতাম আসিফ নজরুল স্যারকে। তিনি কি করছেন এখন? তিনি বলছেন কি, আমি যদি আর কোন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতাম, আমি মন উজাড় করে বাংলাদেশের জন্য কাজ করতে, বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করতে। উনি তো এখন মন্ত্রণালয় না, পুরো বাংলাদেশের দায়িত্ব পেয়েছেন। যদিও বা আমাদের ডক্টর ইউনূস স্যার আছেন প্রধান উপদেষ্টা হিসেবে, কিন্তু ওনার মূল কাজ করছে আমাদের আসিফ নজরুল। উনি তো পেয়েছেন এখন ক্ষমতা, কাজ করছে না কেন? ভারতের দাবিদারি করছে কেন এখন? এগুলা বললে আমাকে গ্রেফতার করার ভয় দেখাবে। বাংলাদেশে আমরা যখন আওয়ামী লীগ যে আপনার হাসিন ভাই বললেন বাংলাদেশে ডিজিএফআই এনএসআই গোয়েন্দা সংস্থা, আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, আমরা ইঁদুরের গর্তের ভিতর ঢুকে থাকলেও আমাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদেরকে আইনের আওতায় আনা হতো। এখন বাংলাদেশ দেখেন, এই যে ইসকন যে আমাদের সাইফুল ইসলাম ভাইকে হত্যা করলো, হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই হত্যা করলো, এবং আমাদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মী এদের ছত্রছায়ায় আপনার বিভিন্ন সেনা ক্যাম্পে ছিল। এরা কিভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পেরেছে? এই কথা যদি আমি বলি তাহলে আমাকে অনেকে মনে করবে আমি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছি, বাংলাদেশের প্রশাসনের বিরুদ্ধে কথা বলছি। আমি কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমি বাংলাদেশের ত্রুটিগুলো নিয়ে কথা বলতে পারবো না? আমি যদি বাংলাদেশের ত্রুটিগুলো কথা বলতে গিয়ে যদি আমি হয়রানির শিকার হই, কে কথা বলবে? তাহলে কথা বলার লোক তো নাই। তাহলে ওই যে আমি আগে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য ভয় পেতাম। কেন? কোন সময় যেন আমাকে তথ্য মন্ত্রণালয় ওই যে আপনার ডিজিটাল আইনে আমাকে মামলা দেয়, ফেসবুকে লেখালেখি করতে গেলে, আপনার কিছু কথা বলতে গেলে কবে না আমাকে জঙ্গি বানিয়ে ট্যাগ দিয়ে আমাকে মামলায় দেয়। ভয় পেতাম। এখন দেখি আমাকে ভয় পেতে হয় ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে। কেন ভাই? এখন তো আওয়ামী লীগ নাই, তাহলে আমাকে ভারতের বিরুদ্ধে কথা বলতে গেলে আমার ভয় পাওয়া লাগবে কেন? বাংলাদেশের যে এখন সরকার আছে, এই যে শুভেন্দু বাবু যে আমাদেরকে নানা কথা বলছে, আপনার ভারতের মিডিয়াগুলো আমাদেরকে নিয়ে নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে, এটার বিরুদ্ধে কি আমরা একটা বিবৃতি দিয়েছি? বাংলাদেশ সরকার আমরা তো দেইনি এখনো। ওই যে মিনমিন করে আপনার ওই যে ভয়ে 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 বিবৃতি দিলে হবে? একটা বিবৃতি মনে দিয়েছে, মানে সাথে সাথে মনে একটা বিবৃতি দিয়েছে, তাও অত স্ট্রং না আর কি।
এই জন্য তো বললাম মিন বিবৃতি দিতে হবে না, আমাদেরকে বিবৃতি স্ট্রং দিতে হবে, বিবৃতি স্ট্রং দিতে হবে। আমাদের তো হারানোর কিছু নাই, কিন্তু ভারতের অনেক কিছু হারানোর আছে। আমরা যদি ওরা যদি আমাদেরকে মনে করে অনেক দুর্বল, তাহলে ওরা ভুল করছে, ওরা ভুল করছে। শুভেন্দু অধিকারী আমাদেরকে নিয়ে কথা বলার শেখে আমাদের। আমি মনে করি ওরা যদি ভিসা নীতি বন্ধ করে বাংলাদেশে, খুব ভালো হবে। আমি মিষ্টি বিতরণ করব। ভারত যদি বাংলাদেশে ভিসা নীতি বন্ধ করে, আমাদেরকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, এদের আপনার যে রপ্তানি বাণিজ্যগুলো এই কাজগুলো যদি বন্ধ করে, আমি মিষ্টি বিতরণ করব। আমার টাকা নেই, কিন্তু আমি ভিক্ষা করে মিষ্টি বিতরণ করব। কেন? আমার বাংলাদেশে অর্থনীতির চাঙ্গা হবে। আমরা ভিক্ষা করে তাদের কাছ থেকে নিয়ে আসি না তো, আমরা নিজেদের টাকায় আমরা চিকিৎসা করতে যাই, আমরা নিজেদের টাকায় পেঁয়াজ কিনে নিয়ে আসি। আমরা তো ভিক্ষা করে আমরা মাকনা নিয়ে আসি না ভাই, দেন 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 বল না। আমরা নিজের টাকায়, আমাদের সক্ষমতা আছে, আমরা প্রয়োজনে পাকিস্তান থেকে কিনে আসবো, প্রয়োজনে আমরা তুরস্ক থেকে পেঁয়াজ আনবো। আমরা তোমাদের পেঁয়াজ খাবো না তো ভাই, আমরা তো মাকনা নিয়ে আসি না, আমাদের সক্ষমতা আছে। কিন্তু তোমাদের সক্ষমতা নাই বিধায় তোমরা আমাদের কাছে দাও। আমাদের বিশাল বাজার আছে, 20 কোটি মানুষ, একটা পেঁয়াজ কিলো কত টন পেঁয়াজ লাগবে আপনারা হিসাব করেন। আপনারা ওই বাজার হারাতে চান? বাজার যদি হারাতে না চান, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা বন্ধ করেন। এই যে সংখ্যালঘু কার্ড, এটা খেলা বন্ধ করেন। আমার পাহাড় কবে শান্ত হবে? আমি মনে করতাম হাসিনা গেলেই মনে হয় আমার পাহাড় শান্ত হয়ে যাবে, কিন্তু না, এখন দেখছি না, হাসিনা গেলেও পাহাড় শান্ত হচ্ছে না। আমার পাহাড় শান্ত হবে যেদিন ভারতীয় আগ্রাসন বন্ধ হবে বাংলাদেশ থেকে। আমি এই যে আজকে লাইভে আমি আহ্বান করতে চাই, যারা কিনা আমার এই পাহাড়ে কিংবা এই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, সাধারণত বলছি আমি, আপনারা ভাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই নেতাদের কারো কথায় আপনারা যাবেন না। আপনারা যদি যান, তাহলে এই যে কথা আছে না, আপনার আগে 38% ছিল, এখন বাংলাদেশে 8% হিন্দু আছে। 8% হিন্দু আগামীতে থাকবে না যদি আপনারা তাদের কথাই চলেন। কেন? ওরাই আপনাদেরকে ক্ষতি করার জন্য যা যা করার তাই করছে। আমি যদি বলি, আওয়ামী লীগ সরকারের আমলে 15 বছরে যে পরিমাণ সংখ্যালঘু বলেন, উপজাতি বলেন, বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, যে পরিমাণ সংখ্যা কমেছে, বিগত 53 বছরে এরকম কমে নাই। আওয়ামী লীগ সরকার 15 বছরের শাসন আমলে যেভাবে আমরা কমেছি, ওরাই নির্যাতন নিপীড়ন চালিয়েছে। দোষ দিয়েছে কার উপরে? জামাতের উপরে। দোষ দিয়েছে কার উপরে? বিএনপির উপরে। দোষ দিয়েছে কার উপরে? শিবিরের উপরে। কিন্তু আমরা কি তা বুঝতে পেরেছি? জামাতের ভাইরা বুঝেছে কিনা আমি জানি না, বিএনপির ভাইরা বুঝেছে কিনা আমি জানি না, কিন্তু ওদেরকে ব্যবহার করে, ওদেরকে তকমা দিয়ে, ওদের ঘাড়ের উপর বন্দুক রেখে আওয়ামী লীগ এতদিন কাজ করেছে। এখনো যদি ওরা ওই বন্দুকের নলা বুঝতে না পারে, তাহলে ওরা বড় ভুল করছে। বিএনপি এবং জামাত বড় ভুল করবে আগামীতে। আমি আপনাদেরকে আহ্বান করছি ভাই, আপনারা ফাঁদে পা দিয়েন না। ভারতের বিরুদ্ধে কথা বলেন। আমরা ভারতের আগ্রাসন বাংলাদেশ থেকে আমরা উচ্ছেদ করতে চাই, আমরা উৎখাত করতে চাই। উৎখাত করতে গেলে এখন আমাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমাদের মাঝে বিশ্বাস আস্থার জায়গা তৈরি করতে হবে। আমরা যদি আস্থার জায়গা তৈরি করতে না পারি, তাহলে আমরা কিন্তু ওই যে আমরা মুখে যাই বলি, যতই তকশো করি, আমাদের কোনো লাভ নাই। আমরা ভারতের আগ্রাসনকে আমরা রুখতে পারবো না। আমরা যদি রুখতে চাই, আমাকে নিজেদের মধ্যে আগে বিশ্বাস আনতে হবে। আমাকে হিন্দুকে ভাই মনে করতে হবে, আমার মুসলমানকে আমার ভাই মনে করতে হবে। শত্রু মনে করা যাবে না। আমি যদি শত্রু মনে করি, সুযোগ পাবে।